হাই গাইস, কেমন আছেন সকলে? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি গড। আমি আমার এই চ্যানেলটি একেবারেই নতুন। যারা এই চ্যানেলটিতে দেখছেন তারা দয়া করে আমার এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে একটু ক্লিক করে দিবেন যেন আপনার নিত্য নতুন যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো আপনারা দেখতে পান। তো আমার এই চ্যানেলের মেইন ডিসকাশন টপিক থাকবে স্টাডি অ্যাব্রোড অ্যান্ড জব অপরচুনিটিস ইন অ্যাব্রোড, অর্থাৎ বিদেশে উচ্চশিক্ষা এবং বিদেশে পড়াশোনার শেষে কিভাবে আমরা চাকরি বাকরি পেতে পারি বা ইভেন আমরা কিভাবে বিদেশে চাকরি নিয়ে দেশের বাইরে চাকরি করতে যেতে পারি। এই বিষয়গুলো নিয়েই অ্যাকচুয়ালি আমার এই চ্যানেলটা ওপেন করা। আমি মেইনলি এই চ্যানেলটা ওপেন করেছি আমার বেশ কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটিসের জায়গা থেকে। সোশ্যাল রেসপন্সিবিলিটিস কীরকম সেটা আমি একটু পরে মিন করছি। তো ফার্স্ট অফ অল আমি একটা সার্ভে রিপোর্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। কিছুদিন আগে বাংলাদেশের একটি স্বনামধন্য একটি শিক্ষা গবেষণা প্রতিষ্ঠান তারা একটা সার্ভে করেছিল এই নিয়ে যে বাংলাদেশের যার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, অলমোস্ট 5,000-এর উপরে স্টুডেন্ট যারা এই সার্ভেতে অ্যাটেন্ড করেছিল, বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট সহ। তো তাদের টপিকটা ছিল এটা যে তারা কি দেশে পড়াশোনা শেষে তারা কি দেশে থাকবে নাকি দেশের বাইরে তারা তাদের কেরিয়ার করতে চায় এটা নিয়ে। তো সবচেয়ে আশ্চর্যজনক যে রেজাল্টটা পাওয়া গেল সেটা হচ্ছে যে 55% স্টুডেন্ট আর মোর দেন 55% স্টুডেন্ট যারা ডিরেক্টলি জানিয়ে দিয়েছে যে তারা সামহাউ যেভাবেই হোক বাই এনি মিনস তারা পড়াশোনা শেষ করে বাংলাদেশ থেকে তারা যে কোনোভাবে হোক দেশের বাইরে তাদের কেরিয়ার করতে চায়। সেটা হোক পড়াশোনার মাধ্যমে বা কোনো স্টুডেন্ট ভিসা নিয়ে আর কোনো জব ভিসা নিয়ে, যে কোনোভাবে হোক। আর 25%, অ্যারাউন্ড 25% স্টুডেন্ট যারা জানিয়েছে যে তারা দেশের বাইরে যেতে চায় বাট তাদের সেই অপরচুনিটিস বা ফ্যামিলি স্ট্রেংথ সেরকম নেই, বাট ইফ দে গেট দ্য অপরচুনিটি দে উইল সার্টেনলি গ্র্যাব ইট। সো এখান থেকে আমরা ক্লিয়ারলি একটা মেসেজ পাচ্ছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের মেজরিটি অফ দ্য স্টুডেন্টস দে আর definitely willing to go abroad for their higher education or for their জব অপরচুনিটিস ইন অ্যাব্রোড। সো আমার যেটা মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কিছু শেয়ার করা দরকার, কিছু পয়েন্ট লাইক অনেকেই বলবেন যে এটা একটা ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে, এখান থেকে প্রচুর পরিমাণ মেধা পাচার হয়ে যাচ্ছে দেশের বাইরে, তাহলে আমাদের এভাবে যদি হয়ে থাকে তাহলে আমাদের দেশের কি হবে, ব্লা ব্লা ব্লা, অনেকেই অনেক কথা বলেন। বাট টু বি অনেস্ট, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ আমি কিছু পয়েন্ট আপনাদের সামনে শেয়ার করতে চাই। লাইক আমি যদি মনে করি যে কেন তারা দেশের বাইরে যেতে চাচ্ছে, হ্যাঁ, আমি কিছুটা বিষয় রিসার্চ করে যে বিষয়গুলো পেলাম সেটা হচ্ছে ফার্স্ট অফ অল লেক অফ সাফিসিয়েন্ট জব সার্কুলার। সেটা একটা খুব বড় একটা ইম্প্যাক্ট আমি মনে করি। দেখেন গত 2-3 বছরের ভিতরে ভালো কোনো জব সার্কুলার হয়নি বললেই চলে, আদার দেন কিছু বিসিএস সার্কুলার ছাড়া। তো শুধু বিসিএস কথা যদি আমি বলি, সেখানে দেখেন প্রতি বছর 1500 থেকে 2000 বিসিএস ক্যাডার হয়তো বা নিয়োগ হচ্ছে। এর বাইরে কিন্তু আসলে আহ, তেমন বড় কোনো সার্কুলার আমরা দেখতে পাই না। ব্যাংকিং ক্ষেত্রে কিছু কিছু জব সার্কুলারে কিছু কিছু স্টুডেন্ট যায়, বাট বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বা ইসলামিক একটা কান্ট্রি হিসেবে অনেকেই আসলে ব্যাংকিং জবটা করতে চায় না। সেটা এখানে সুদের একটা ব্যাপার থাকে, তার একটা ফ্যাক্ট থাকে। তো এটার পাশাপাশি যদি আমি বলি যে আদার্স সেক্টর যদি বলি, তো প্রাইভেট সেক্টরগুলো সেরকমভাবে জব অফার করছে না ফ্রম দ্য কারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলতে চাই। তো এর বাইরে সেকেন্ড অপশন যদি আমি বলি, যে সেকেন্ড রিজনটা হচ্ছে বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা আসলে নট আপ টু দ্য মার্ক। যে আপনি যদি দেশের বাইরে ভালো কোনো কোম্পানিতে, ভালো কোনো প্রতিষ্ঠানে লাইক অ্যাপল বা মাইক্রোসফট বা কোনো এই লেভেলের কোনো প্রতিষ্ঠানে যদি আপনি জব করতে চান, তবে সেক্ষেত্রে আপনার যে লেভেলের ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ স্কিল
আপনার দরকার, সেই স্কিলটা কিন্তু আমাদের এডুকেশন সিস্টেম থেকে আমাদের স্টুডেন্টরা পাচ্ছে না, বা আমরা পাইনি সেরকম স্কিলটা। তো এটার জন্য একটা ফ্যাক্ট, তো যার কারণে অনেকেই আছে দেশের বাইরে, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা বা ইউরোপে বড় বড় কোম্পানিতে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে তারা জব করতে চায়, বাট সেরকম স্কিলের অভাবে তারা সেখান থেকে কম্পিটিশন আগেই তারা ঝরে পড়ে যায়। এটা একটা খুব বাজে একটা ইফেক্ট আমাদের জন্য। তাছাড়াও থার্ডলি যদি বলি, যে যারাও বাংলাদেশে জব করতে চাচ্ছে, যারা একটু ফাইন্যান্সিয়ালি উইক, বা যাদের একটু নেপোটিজম বা এই লেভেলের স্কিলগুলো যাদের একটু কম আছে, বা অনেকের আছে মামা খালুর জোর যাদের একটু কম আছে, হ্যাঁ, তারা হয়তো বা দেখা গেছে ভালো জবগুলো পাচ্ছে না। তো এটা আসলে সত্যি খুব দুর্ভাগ্যজনক আমাদের জন্য। আর ফোর্থ, লাস্ট বাট নট দ্য লিস্ট, যে ফ্যাক্টটা আমি মনে করি সেটা হচ্ছে যে লেক অফ সাফিসিয়েন্ট সোশ্যাল সিকিউরিটি। আপনারা অনেকে আমার সাথে একমত হবেন, বর্তমান বাংলাদেশের সোশ্যাল সিকিউরিটি সিস্টেমটা একেবারে ডিসরাপ্টেড। এখন এই একটা ফ্যাক্ট, এবং তো অনেকেই মিডল ইস্ট পিপুলদেরকেও দেখছি যারা কিনা চিন্তা করছে যে কোনোভাবে যদি দেশের বাইরে যদি একটা জব টব নিয়ে যদি সেখানে সেটেল ডাউন হওয়া যায়, তাহলে অন্ততপক্ষে তাদের নেক্সট জেনারেশনকে একটা বেটার ফিউচার তারা গিফট করতে পারতো। সেরকম একটা তাদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করছে। তো কনসিডারিং অল দোজ থিংস, আমি মনে করি না যে দেশের বাইরে যাওয়ার জন্য তাদের যে চিন্তা ভাবনাগুলো সেটা কোনো বাজে ডিসিশন। রাদার আমি মনে করি তো তারা, একটা স্টুডেন্ট যদি দেশের বাইরে যায়, সেখানে পড়াশোনা করতে চায়, তো সেখান থেকে যদি তারা ইন্টারন্যাশনাল ভাইবসটা যদি তারা নিয়ে আসতে পারে, তো সেই ভাইবসটার তারা চাইলে বাংলাদেশে এসে বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার আছে, বা সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার আছে, এই জিনিসগুলোকে তারা ডেভেলপ করার জন্য যথেষ্ট ট্রাই করতে পারে, আমি যেটা মনে করি। তো এখন ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে আহ, এটা এখন একটা ইটস হাই টাইম যে আমরা ভালো কিছু করব, লাইফটাকে আমরা ভালো কিছু এফোর্ট দিয়ে ভালো একটা জায়গায় নিয়ে যাব, এবং তার জন্য স্টুডেন্টদের এই চিন্তা ভাবনাটা আমি মনে করি ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করা দরকার। আমরা স্পেশালি যারা গার্ডিয়ান রয়েছি তাদেরও এখানে একটা রেসপন্সিবিলিটিস রয়েছে, স্টুডেন্টসদেরও রেসপন্সিবিলিটিস রয়েছে, এবং এই বিষয়ে আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে এগিয়ে যাওয়া। কিন্তু যেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে যে বর্তমানে এই যে স্টুডেন্টদের মধ্যে যে একটা বিদেশে উচ্চশিক্ষা বা চাকরি বাকরির জন্য যে একটা ট্রেন্ড বা ধারাবাহিকতা তৈরি হয়েছে, এই ট্রেন্ডের সুযোগটাকে কাজে লাগিয়ে বেশ কিছু স্ক্যামার আমাদের দেশে তৈরি হয়ে গিয়েছে। লাইক আমি যদি বলি যে বাংলাদেশে হিউজ পরিমাণ এজেন্সি রয়েছে যারা কিনা স্টুডেন্টদেরকে বিভিন্ন রকম লোভনীয় অফার দিয়ে, বিভিন্ন রকমের প্ররোচিত করে, বিভিন্ন ফলস ইনফরমেশন দিয়ে তাদেরকে আহ, বিভিন্নভাবে মিথ্যা বুঝিয়ে, ভুজুং ভাজুং বুঝিয়ে তাদের মাঝখান থেকে, তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করে নিচ্ছে। ইভেন অনেকের স্টাডি অ্যাব্রোডের জন্য তারা তাদের বাড়িঘর সয় সম্পত্তি বিক্রি করে দিয়ে তারা তাদের এই সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা ট্রাই করছে। বাট এই ক্ষেত্রে আমার যেটা ধারণা, বা আমার যে রিসার্চ করে আমি যেটা পেয়েছি, বা অনেকের সাথে আলোচনা করে যেটা আমি বুঝতে পারলাম, যে এজেন্সিগুলো তারা অনেকভাবে অনেকভাবে স্টুডেন্টদের সাথে প্রতারণা করে যাচ্ছে। হ্যাঁ, এখানে কিছু ভালো এজেন্সি নাই তা না, আমার ভিডিওটা দেখলে হয়তো বা অনেক এজেন্সির মালিকরা আমার সাথে হয়তো বা আমাকে অনেকে মামলাও করে দিতে পারে আমার নামে, যে আমি কোনো এজেন্সির নাম মেনশন করছি না, বাট এটা ট্রু, এটা ট্রু, এরকম হচ্ছে। অনেক এজেন্সিরা আছে স্টুডেন্টদের সাথে মিথ্যা প্ররোচনা দিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করে নিচ্ছে। এটা খুবই একটা আনফরচুনেট ফর দ্য পিপুল লাইক ফর দ্য পিপুল লাইক বাংলাদেশ। সো আমি যেটা মনে করি যে আপনারা যারা দেশের বাইরে পড়াশোনা করতে চান, বা দেশের বাইরে চাকরি বাকরি নিয়ে দেশের বাইরে সেটেল হতে চান, আপনাদের জন্য ফার্স্ট অফ অল যে ফোকাসটা থাকা উচিত সেটা হচ্ছে আগে আপনি নিজে জানুন, আপনার নিজের ইনফরমেশন গ্যাপ যেটা রয়েছে সেই ইনফরমেশন গ্যাপটাকে দূর করার ট্রাই করুন। প্রথমে নিজে রিসার্চ করুন, রিসার্চ করতে হবে। এবং আমাদের এই চ্যানেলটির খোলার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে আপনাদের যে ইনফরমেশন গ্যাপ, অনেক স্টুডেন্টদেরকে দেখেছি কিছু জানে না, কিছু বুঝে না, এবং হচ্ছে যে দেশে কি করবে, কোথা থেকে শুরু করবে, কিভাবে শুরু করবে, হ্যাঁ, হঠাৎ করে বলা নাই, কিছু নাই, সরাসরি কিছু এজেন্সির কাছে চলে যায়, গিয়ে তাদেরকে 50,000 1 লক্ষ টাকা ইনস্ট্যান্টলি দিয়ে দেয়, দিয়ে দেন তারা
একটা প্রসেসিং করা শুরু করে। বাট একটা সময় পরে দেখা গেছে যে তাদের ভিসা হচ্ছে না, বা ভিসা হলেও তারা যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্টকে তারা ভায়োলেট করছে, অন্য কিছু দিচ্ছে, তার ফলে স্টুডেন্টরা অনেক হয়রানির শিকার হচ্ছে। আমি আমার লাস্ট 1 ইয়ারের রিসার্চ এক্সপিরিয়েন্স থেকে এই সেক্টরে আমি লাস্ট 1 ইয়ার্স আমি রিসার্চ করছি বিভিন্ন কান্ট্রি নিয়ে, লাইক ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপের অনেকগুলো কান্ট্রি। আমি মোটামুটি অনেকগুলো বিষয় এখানে রিসার্চ করেছি। রিসার্চ করে যেটা পেলাম, এবং বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্টরাই এই ক্ষেত্রে, বা যারা দেশের বাইরে কোনো জব নিয়ে যেতে চান, তাদের ক্ষেত্রে মেইন প্রবলেমটা হচ্ছে যে তারা ইনফরমেশন গ্যাপ। এই ইনফরমেশন গ্যাপ যদি থাকে, আপনারা কখনো ভালো কিছু করতে পারবেন না। তো আমার এই চ্যানেলটা মেইনলি ওপেন করা হয়েছে আপনাদের ইনফরমেশন গ্যাপগুলোকে দূর করার জন্য। আপনারা যারা এখন দেশের বাইরে এখন অথবা আগামী 6 মাস বা 1 বছর পর আপনারা প্ল্যান করছেন, ইভেন আপনারা পড়াশোনা করছেন, আন্ডার গ্রেডে আছেন, হয়তো বা চিন্তা করছেন যে পোস্ট গ্রাজুয়েশনটা বা মাস্টার্সটা আপনারা দেশের বাইরে করবেন, বা পিএইচডিটা বাইরে করবেন, বা আপনি চিন্তা করছেন যে আপনি বাংলাদেশে একটা ভালো জব করছেন, কিন্তু আপনার এই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে আপনি দেশের বাইরে গিয়ে ভালো কিছু ভালো একটা জব আপনি করে সেখানে আপনি আপনার ফ্যামিলি নিয়ে, আপনার স্পাউস অ্যান্ড বেবিসদের নিয়ে আপনি সেখানে সেটেল ডাউন হতে চান। তো তাদেরকে আমার আমার তরফ থেকে আমার যে রিসার্চ এক্সপিরিয়েন্স এবং এই বিষয়ে আমার যে এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে সর্বোচ্চ এফোর্ট দিয়ে কিছু ইনফরমেশন শেয়ার করার ট্রাই করব। আর এই উদ্দেশ্যে বেসিক্যালি আমার এই চ্যানেলটা ওপেন করা। যারা যারা আমার এই চ্যানেলটা আরও কিছু ফ্যাক্ট রয়েছে, লাইক আমি যদি বলি, অনেকেই জানেন যে বিদেশি উচ্চশিক্ষার জন্য প্রথমে যে ব্যারিয়ারটা রয়েছে সেটা হচ্ছে আইএলটিএস অথবা টোফেল, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। ইংরেজি যে একটা আপনার ইংলিশ স্কিল থাকা দরকার, সেটার একটা ডিটারমিনেশন হচ্ছে আপনার আইএলটিএস অর টোফেল, বা এই ডুওলিঙ্গো রয়েছে। এই রিলেটেড বিভিন্ন রকমের আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল টেস্ট রয়েছে। তো এই ল্যাঙ্গুয়েজ স্কিল টেস্টগুলোকে কিভাবে আপনারা পাস করবেন, তারপরে হচ্ছে যে বিভিন্ন রকম টেস্ট রয়েছে, লাইক জিআরই, জিম্যাট, সেট। যারা আন্ডারগ্রেডে যেতে চান তাদের জন্য সেট। তো এই প্রোগ্রামগুলোতে যারা যেতে চান তাদের জন্য বেস্ট সলিউশন নিয়ে আমার এই চ্যানেলটা ডেভেলপ করা হয়েছে। আপনাদেরকে নিয়মিত এখন থেকে আমি ভিডিও আপলোড করব এবং আপনাদের সাথে নিয়মিত আপডেট থাকার ট্রাই করব। এই বিষয়ে আপনাদেরকে সর্বোচ্চ এফোর্ট দিয়ে সাহায্য করব প্রত্যেকটা বিষয়ে, লাইক কিভাবে আপনি আইএলটিএস ভালো করবেন, কিভাবে আপনি টোফেলে ভালো করবেন, এবং আপনি আইএলটিএস এর বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। এবং আপনাদের যে কোনো বিষয়ে আপনাদের যদি জানার থাকে, আপনারা আমাকে ইনবক্স করতে পারেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যথাসাধ্য ট্রাই করব আপনাদের প্রত্যেকের আনসার দেওয়ার জন্য, এবং আপনাদেরকে আমার সাধ্যমতো আপনাদেরকে সার্ভিসটুকু দেওয়ার জন্য, এবং এটা ফ্রি অফ কস্ট ডেফিনেটলি। সো আপনাদের এইটা আমি একটু আগে বলেছিলাম যে আমার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটিস থেকে করছি। এই হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটিস, যে বিভিন্ন রকম যে স্ক্যাম রয়েছে, স্ক্যাম থেকে আপনারা দূরে থাকবেন, এবং আপনারা আপনাদের ইনফরমেশন গ্যাপগুলো আপনারা নিজেরা স্টাডি করে রিসার্চ করে সেগুলো দূর করবেন। তারপর হ্যাঁ, ডেফিনেটলি একজন এজেন্সির হেল্প নেওয়াই যেতে পারে, বাট এজেন্সির কাছে যাওয়ার আগে আপনি আগে জেনে নেবেন যে এজেন্সি আপনাকে কি হেল্প করবে, এজেন্সি আপনাকে কোন কোন জায়গাগুলোকে আপনাকে হেল্প করবে। কারণ আপনি কিছু জানলেন না, বুঝলেন না, এজেন্সির কাছে গিয়েছেন, এজেন্সি আপনাকে বিভিন্নভাবে আপনার সাথে প্রতারণা করতে পারে, বিভিন্নভাবে আপনার সাথে বেট্রে করতে পারে। সো এই জিনিসগুলো মাথায় রেখেই আপনার আগানো উচিত। কারণ বর্তমান আসলে এই ওভারঅল বিষয়গুলোকে আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করা দরকার, এই স্ক্যামগুলো থেকে যেন দূরে থাকি, এবং আপনাদের সাথে কিছু ট্রু ইনফরমেশন, টু বি অনেস্ট, কিছু ট্রু ইনফরমেশন আপনাদের সাথে আমি শেয়ার করব। এবং যদি আপনারা আমার এই চ্যানেলটাকে ইনফরমেটিভ মনে করে থাকেন, যদি আপনাদের কাছে মনে হয় যে এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন, তবে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা লাইক দিয়ে একটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দিবেন, এবং আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি। আমি যখন এরপর থেকে যখন ভিডিও আপলোড করব, তখন এক একটা টপিক নিয়ে আলোচনা করব। লাইক যেদিন আমরা ইউএসএ নিয়ে আলোচনা করব, সেটা ধারাবাহিক কয়েকটা পর্বে আমরা ইউএসএ স্টাডি অ্যাব্রড নিয়ে আলোচনা করব, কানাডা নিয়ে আলাদাভাবে আলোচনা করব, দেন হচ্ছে অস্ট্রেলিয়া নিয়ে, নিউজিল্যান্ড নিয়ে, ইউরোপ নিয়ে,
বা অন্যান্য কান্ট্রি নিয়ে যার যেখানে ইন্টারেস্ট আছে, আমি প্রত্যেকটা কান্ট্রি নিয়ে আলাদা আলাদাভাবে আমার যে রিসার্চ, সেই রিসার্চ এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা জাস্ট আমার সাথে থাকবেন এবং আমাকে এই চ্যানেলটিকে যত বেশি সম্ভব শেয়ার করে দিবেন। ডেফিনেটলি আপনাদের সাথে আবারও দেখা হবে এবং নতুন কিছু ভিডিও নিয়ে, নতুন কিছু ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।